গুড মর্নিং বন্ধুরা, আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো এখন রান্না বসিয়ে দিয়েছি সকালের খাবার খেয়ে। তো যেহেতু আমি কাজে যাব, মা বাইরে উনুনে ভাতটা করছে আর আমি এখানে বাদবাকিগুলো করছি। যেহেতু আমাদের এখন নিরামিষ চলছে, সেই কারণে মুগের ডাল হচ্ছে আর এখানে আলু ভাজা হচ্ছে আর পটল দিয়ে, গোটা পটল দিয়ে একটা পোস্ত মগজদানা দিয়ে একটা তরকারি হবে। আর আমার ছেলের জন্য সবজি সেদ্ধ হয়, যেহেতু এখন মাছ খেতে নেই সেই কারণেই সবজি সেদ্ধ ভাত এটুকু দিয়েই খেতে হয় সবাইকে। ছাড়া তো একটু অসুবিধা হয় আমার বিশেষ করে। তো ছেলে যাও খেয়ে নেয়, কিছু করার নেই, খেতে হবে। তো এখানে আমি এখন রেডি হয়ে যাব। খাওয়া হয়ে গেছে, খেয়ে এবার আমার যেহেতু আমি বেলাতেই কাজে বেরোই 12টা সাড়ে 12টার সময় করে, তো ধীরে সুস্থে খেয়ে দিয়ে রেস্ট নিয়েই বেরোই। তো এখানে আমি এখানে রেডি হয়ে যাব। আমার ছেলেকেও আমি আমার সাথেই ভাত খাইয়ে দিয়ে বেলায় 11টার সময় করে, দুপুরে আর ও ভাত খায় না, অন্য কিছু খায়। খাইয়ে ওকে চান করিয়ে দিই, করিয়ে এবার হয়তো কোনো দিন ঘুমায়, ঘুম পাড়িয়ে রেখে বেরোয়, নাহলে ও জেগে থাকে কোনো দিন। আজকে কিছু কথা বলছি, যে সত্যি কথা বলতে মাই হয় আর শাশুড়ি শাশুড়ি হয়। যদিও আমার শাশুড়ি নেই, অনেকদিন আগেই মারা গেছে, তো আমি জানি না আমার শাশুড়ি কেমন, তবে শুনেছি খুবই ভালো ছিলেন। যাই হোক, তো আমি কাজ চলে যাই, যেহেতু আমার মা আমার ছেলেকে লক্ষ্য রাখে সব কিছু দিক থেকে। আর আমার ছেলেটা এত দুষ্টু, মানে একটু থিয়ে নেই, যাই হোক মা বলেই এতটা মানে ভরসা রেখে যেতে পারে। আমি কাজে যাবো, তো কাজে যাবো, আমি যাবো, জোরে বলো, কাজে যাবো তো। আচ্ছা, তোমার জন্য কি নিয়ে আসবো? তোমার জন্য কি নিয়ে আসবো? নজেন আনবে, আনবি নয়, বলো আনবে। হ্যাঁ, আর কি নিয়ে আসবো? কাটবেরি। আর কি নিয়ে আসবো? আর কি নিয়ে আসবো? আচ্ছা, তুমি আমাকে হাম্পি দিয়ে দাও, তাহলে আমি কাজে যাবো। তা আমাকে হাম্পি দিয়ে দাও, আমি কাজে যাবো। এসো এসো এসো, আমাকে হাম্পি দিয়ে দাও। দেখি দেখি, আসো, আমাকে হাম্পি দিয়ে দাও, দিয়ে দাও হাম্পি, হাম্পি দাও তো, হাম্পি দাও তো, হাম্পি দাও, নাও হাম্পি দাও। কোথায় হাম্পি দাও তুমি আমাকে? হাম্পি দিয়ে দাও, নাও দাও। এই গেল একটা, এই গেল, আর কোথায় একটা, আর কোথায় দাও, আমি দি, আমি দি। দেখি এই গেলে একটা, দিই এই গেলে, দেবো না দেবো না। আমি বেরিয়ে পড়েছি কাজে। তো আজকে আমার ছেলেটা বায়না করছে যাবে, ওই জন্য জামা প্যান্ট বার করছে পরবে বলে। যাই, ওকে তো আর নিয়ে যেতে পারবো না, ওকে রেখেই যেতে হবে। তো আজকে একটু কাজ ছিল, যখন বেরোই একবার বেরিয়ে এলে আবারও ঠিক হয়ে যায়, মায়ের কাছে রয়ে যায়। বাড়ি থেকে সাইকেলে করে যাই, সাইকেল রেখে আবার ওখান থেকে অটো করে যাই বাংলা। তো তারপর সেখান থেকে আবার কাজের জায়গায় চলে যাই। তো আমার যেহেতু 5.5 ঘন্টা ডিউটি, আমি চলে এসেছিলাম কাজ করে। তো এখানে এখন বসে আছি খাবো বলে। তো খেয়ে দিয়ে ছেলেকে খাইয়ে দিয়ে ঘুমাবো। তো অনেকক্ষণ দুপুরে খাই, তো খুব খিদে পেয়ে যায়। তো এখানে এখন খেয়ে নেবো, বড়মাদের বাড়িতে বসেই খাই, বড় মা একসাথে খাই। তো এখানে রুটি হয়েছিল আর আলুর দম হয়েছিল, নিরামিষ আর কি হবে। কি করছো তুমি? তুমি কি করছো আগে বলো? তুমি পাপাকে ঘুম পাড়াচ্ছ? আচ্ছা, ঘুম পাড়িয়ে দাও। আমাকে একটু ঘুম পাড়িয়ে দেবে শোনা? পাপাকে ঘুম পাড়িয়ে দাও, আমি একটু দেখি। পাপাকে একটু ঘুম পাড়িয়ে দাও, আমি একটু দেখি। এখন ছেলেকে খাইয়ে নেবো। কি দুষ্টু করছে আজকে, খেতেই চাইছে না। ঘুমিয়ে থাকলে মুদুলে করে খাইয়ে দিই, নাহলে গ্লাসে করে দুধ রুটি খাইয়ে দিই, মানে রাতে দুধ রুটি খাওয়ার পর। বলো গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট বলে দাও সবাইকে। আমি কি বলছি তুমি শুনতে পাচ্ছ না? তুমি বলতে জানো তো, বলে দাও আগে। হ্যাঁ, কাকে ঘুম পাড়াবো? কাকে ঘুম পাড়াবো? কাকে ঘুম পাড়াবো? পাপাকে? কাকে? পিয়াই রে, তোমায় ঘুম পাড়িয়ে দেবো। তুমি গুড নাইট বলে দাও, গুড নাইট, ভালো করে বলে দাও, গুড নাইট বলো। গুড নাইট বন্ধুরা, বলো গুড নাইট, বলো ভালো করে বলো। তোমার মুখটা তো দেখা যাচ্ছে না, দেখি ভালো করে বলো। নাও বলো। আলো দেখা যাচ্ছে? আচ্ছা, আলো বন্ধ করে দিচ্ছি, বলো এবার গুড নাইট বন্ধুরা, বলো। চোখটাই করছে না।
বলে দাও শোনা বাবা, আমি কি বলছি বলে দাও। গুড নাইট বন্ধুরা, শুভরাত্রি, টাটা করে দাও, হাম্পি দিয়ে দাও, ভালো করে হাম্পি দাও। তুমি তো হাম্পি দিতে জানো, ভালো করে হাম্পি দিয়ে দাও। কালে হাত হাম্পি দিয়ে দাও, সেই এমন করে করে দিয়ে দাও, দিয়ে দাও। দেবে না? আচ্ছা, তুমি কি করছো? হ্যাঁ, কি কাজ? এটা বড় মাছটা, আর বাকিগুলো তুই দেখাও। মা ওখানে এটা আছে, দাও তো ছুরিটা। তুমি ছোটগুলো দেখি। কোথায় রেখেছো? কোথায়? তুই দেখো সে কালো ছুরিটা। হ্যাঁ ওই তো তোমার হাতে। কই দেখো, ওইটা উল্টাও দেখি, কোনটা কোনগুলো একই সব, তাই তো? মানে সব একই করেছে, শুধু ওই ফ্রেমগুলো ছোট বড় আছে, তাই তো? কোনটা? এইগুলো কেমন দাম বললে জানেন? ছোটগুলো কত টাকা? আমি যে ফটোটা করতে বলেছিলাম সেই ফটোটা কই, আমার ফটোটা কই, আমাকে দেখাও। এই তো রাখো, নিচে রাখো ভালো করে, আমি এখন দেবো, হাত ধরবো। একটু আমার দিকে সোজা করে ঘোরাও। বাহ, এই তো অনেক দিনের ইচ্ছা ছিল। কৃষ্ণ কালী মা, ভালোই হয়েছে ফটোটা, বলো ফোন থেকে তোলা মানে ভালোই লাগে। হ্যাঁ ওই ছুরিটা দাও আমাকে। গুড নাইট বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই। ঘুম পেয়ে গেছে।